আগে ভাবতাম যে শাহিন শুধু নেশাখোর, আসলে শুধু নেশাখোর না, ও একটা অশান্তিখোরও। আর এই অশান্তিখোরের কারণে নাটক জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। আমি ভাবছিলাম যে তিশা কোন ভাইয়ের কথা বলছে, যে ভাই তাকে বাড়ি সম্পর্কে পরিষ্কার করে দিতে বলছে সবার সামনে। তারপরে বুঝলাম যে যখন তিশা এই ভাইকে নিয়ে বসেছে, আচ্ছা তাহলে এই লোক, এ নেশাপানিও করে, এ আবার অশান্তিও করে, এ আবার হিংসুটেও। বড় ওই যে বোনটার মতো আর কি, যার নিজের মায়ের পায়ের তলায় মাটি নেই, অথচ তার খুকি আর মিজানের সুখ দেখে গায়ে ফোসকা, শুধু না ফোসকা পড়ে আলসার হয়ে যাচ্ছে। কী পরিমাণে হিংসা যে সে তার বোনকে নিয়ে বসছে দর্শকদেরকে জানানোর জন্য যে এটা তার মায়ের বাড়ি। তার মানে কি, এই এই শাহিনেরও এখন ওই বাড়ির উপরে নজর, মানে এখন খুকিকে তারাই শাহিনও এই বাড়ির ওই যে রুমগুলো খালি পড়ে থাকবে সেখানে ডেরা ডালবে, বুঝেন নাই? যার কারণে তিশাকে সাথে নিছে। আর এই তিশা, যার 2 দিন পর পরই এই ভাই ভালো না তো সেই ভাই ভালো না, আসলে যে নিজে ভালো না তার কাছে সবাই খারাপ। যে তাকে তেল মারবে সে ভালো, আর যে তার স্বার্থে আঘাত করবে সে খারাপ। তো এবার আসি, এই যে দেখেন এরা এই যে বাড়ি তো হলো, তারপরে রান্নাঘরটা হলো, এবার রান্নাঘরের টাকাটা কোত্থেকে আসলো, আসল উৎসটা কোথায় সেটা কিন্তু কেউ জানে না। একবার সাবিনা যখন বাড়িতে থাকতে আসলো রান্নাঘরের কাজ করেন, তখন সাবিনা বলল সাবিনা টাকা দিচ্ছে। সাবিনা গেল, আসলো মিম। মিম এসে থাকলো 20 দিনের উপরে। মিম এবার বলল মিম টাকা দিয়েছে। তারপরে আসলো তিশা থাকতে ভাইয়ের বিয়ে উপলক্ষে, তিশা এসে দাবি করছে টাকাটা তিশা দিয়েছে। এখন প্রশ্ন হলো, পরের কিস্তিতে কার নাম আসবে? লটারি ধরবো নাকি? এই যে একটা বাড়ি, একটা রান্নাঘরের পিছনে কতজন স্পন্সর বলেন তো? আসল সত্যটা হলো, খুকির হাড় ভাঙা খাটুনির টাকা হজম করার জন্য এদের এখন নাম খুঁজে পাওয়ার ক্রাইসিস চলছে। কারণ টাকাটা আসলে কেউই দেয় নাই। টাকাটা হচ্ছে খুকির যে ইউটিউবের টাকা, যেই টাকাটা খুকিকে ওরা পুরাটা দেয় না। কিছু ওরা নিজেরা গিলে, আর কিছু এই যে মহান সাজার জন্য বাবা মাকে হয়তো এই যে বাড়ি কেনার জন্য বা রান্নাঘর করার জন্য, এগুলোর জন্য টাকা পয়সা দেয়। এই যে ফ্রিজ কেনার জন্য টাকা দিল। আপনারা ভাববেন না যে তিশা নিজের টাকা থেকে দিয়েছে, তিশা সবটাই খুকির টাকা থেকে দিয়েছে। কতটা অকৃতজ্ঞ হলে মানুষ এমন করতে পারে। তিশা এখন দর্শকদের সামনে নাটকের মহড়া দিচ্ছে যে তাদের নাকি ভাবিরা পছন্দ করে না, যে তারা আসুক, ভাইরাও পছন্দ করে না। কিন্তু কথা হলো যে এই যে ননদগুলো, এই 3 ননদ, তিশার কথাই বলছি, তিশা যে বাবার বাড়ি 2 দিন পর পরে এসে থাকে, তিশার নিজের বাড়িতে কি তার ননদদের এই অধিকার আছে ঘন ঘন পা রাখার? আমরা তো দেখি বছরে একবার নিশি আসে 2-3 দিনের জন্য, সেটাও তাকে কিভাবে করে আপ্যায়ন করে সেটা কি আমাদের দেখা হয় নাই? তার থেকে বেশি আপ্যায়ন খুকি করে। তাহলে মুখে বড় বড় কথা কেন বলে? গায়ের রং সাদা, আর ননদের দয়ায়, হ্যাঁ ননদের দয়ায় টাকার মুখ দেখেছে বলে ধরাকে সরা জ্ঞান করছে এখন। আবার দেখেন, যা পেয়েছে শাশুড়ির কাছ, শাশুড়ির কল্যাণে পেয়েছে। এই জায়গাটা তো শাশুড়ির, শাশুড়ির টাকা দিয়ে সব করেছে। তারপরে বড় বড় কথা, একটা অশিক্ষিত মূর্খ মহিলা, তার মধ্যে তো হচ্ছে ছোট লোক। তো এরা যখন এই ধরনের জ্ঞান দিতে বসে না, তখন এদেরকে আসলে জুতানো উচিত। কিন্তু এরা তো জুতানোর জন্য কমেন্ট বক্স বন্ধ করে রাখে, কি করার বলেন তো? আবার দেখেন এই মহিলা কান্নাকাটি করে মানে একদম বন্যা বইয়ে দিচ্ছে বাড়িতে, কিন্তু নিজের মেয়ে তানজিলা, তানজিলার ছেলে, তানজিলার জামাইটা যখন তার বাড়িতে গিয়ে মাত্র 2 দিন, 2 দিনে কিন্তু তার সহ্য ক্ষমতা থাকে না। তার মেয়ের জামাইটা মাছ খায় না, কিন্তু সে মাছই রান্না করবে। তার মেয়ের জামাই খেলে খাবে, না খেলে না, অথচ সে কিন্তু এই বাড়িতে এসে খুকিকে দিয়ে সব কিছু রান্না করায়। তাহলে বুঝেন কতটা জঘন্য একটা মহিলা হলে এরকম করতে পারে। এরা কিন্তু শুধু এই বাড়িতে থাকতে আসে না, এদের ডিমান্ডের অবস্থা দেখছেন, মনে হয় যেন 5 তারা হোটেলে ওরা থাকতে আসছে। আর খুকি হচ্ছে বাবুর্চি, অর্ডার হরেক রকমের ভর্তা, চাল ভাজা চাই, হ্যান ভাজা, ত্যান ভাজা, বহু কিছু তাদের চাই। তিশার বাসায় 2টা হেল্পিং হ্যান্ড আছে,
আর খুকি একা সব কিছু করতে হয়, তারপরেও খুকি কিন্তু অনেক করে। এবার ওদের তেল বের হচ্ছে। তেলটা কেন বের হচ্ছে? কারণ ওর মার জান বের হয়ে যাচ্ছে, রান্না করতে পারছে না। অন্য সময় তো খুকি রান্না বান্না করে এদেরকে পেটের যোগান দিত। এবার খুকির উপরে রাগটা এই কারণেই যে খুকির বাচ্চাদের দিকে নজর দিচ্ছে, ওদের পড়াশোনার ব্যাপারটা দেখছে। এদের পছন্দ হচ্ছে না, কারণ এরা চায় কিসের পড়াশোনা? ননদরা দুদিন পর পরে বাপের বাড়িতে বেড়াতে আসবে, আর খুকির কাজ হচ্ছে ননদদের পেটের খাবার জোগান দেওয়া, কারণ তারা ইউটিউবের চ্যানেল খুলে দিচ্ছে। আছে না, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, আবার অতি ছোট থেকো না, ছাগলে মুড়িয়ে খাবে। তো তিশার অবস্থাটা ঠিক তাই। একটা সময় ছিল যখনই তিশা বাপের বাড়িতে পড়ে থাকতো, আর খুকির দয়ায়, খুকির হাতের রান্না খেয়ে খেয়ে কিন্তু তিশা আজকে এত তরতাজা হয়েছে। হাঁস মুরগি সব কিছু খুকি যেগুলো পালতো সেগুলো নিয়েই কিন্তু ওদের জীবন যেত। এই বাড়িতে আসলে খুকির রান্নাই ছিল ওর একমাত্র ভরসা, যা দিয়ে সে নিজের জামাইকে কিন্তু খুশি করতো। তখন কিন্তু ওর মা খুবই কম রান্নাবান্না করতো। অথচ আজকে তিশা দুটো টাকার মুখ দেখেছে, কিন্তু এই টাকার উৎস কোথায়? তার ননদ নিশি যদি দয়া করে ইউটিউব চ্যানেলটা খুলে না দিত, তাহলে তিশার আজকের এই যে বড়লোকি, এটা কোথায় থাকত? আসলে কি জানেন, ছোট লোক যখন হঠাৎ টাকার মুখ দেখে তখন সে নিজেকে মিলেনিয়ার ভাবতে শুরু করে, আর নিজের শেকড়টা একদম অবলীলায় ভুলে যায়। নিশি চাইলে কি পারতো না তিশাকে কৃতজ্ঞতার জালে আটকে রাখতে, যেভাবে তিশা খুকিকে এরকম কৃতজ্ঞতার জালে আটকে রাখার চেষ্টা করছে? অবশ্যই পারত, কিন্তু তিশার মতো নিচু মানসিকতার ছোট লোকের সাথে পাল্লা দেওয়া মানে হচ্ছে নিজের সম্মানকে বিসর্জন দেওয়া। যার নিজের কোনো সম্মান নেই, যার লেজ কাটা, তার সাথে যুদ্ধ করতে যাওয়াটা আসলে কি বলবো, এটাকে রুচির পরিচয় দেওয়া আসলে। হ্যাঁ, বাঘ কি কখনো কুকুরের সাথে লড়াই করে জাতে উঠতে চায় বলেন? কখনো না। এই তিশা হচ্ছে সেই কুকুরের সমপর্যায়ে, তো এর সাথে লড়াই করে জাতে ওঠার কোনো দরকার নেই, কারণ এর নিজের তো কোনো জাত নাই। তিশার অহংকার বলেন, হিংসা বলেন, এখন আকাশ ছুঁয়ে গেছে। আর মনে রাখবেন, অহংকারই কিন্তু পতনের মূল। তিশা এখন এতটা বেড়ে গেছে যে সে ভুলে গেছে মাটি থেকে কত উপরে সে পা রেখেছে। অবাক লাগে দেখে, যে মেয়ে নিজের মাকে বিপদে ফেলে রাখতে দ্বিধা করে না, সে কতটা খারাপ হতে পারে। এই যে কোহিনূর বেগমের কথা বলছি, কোহিনূর বেগম এতদিন খুকির উপরে নির্ভর করে কিন্তু শান্তিতে ছিল, রান্না বান্নার এত প্রেশার ছিল না তার উপরে। কিন্তু এই যে তিশা বড় বড় কথা বলছে, বাড়ি ঘরে টাকা দিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে, এগুলো যে বলতে বসছে, বলে আসলে কি করেছে বলেন তো? সব সময় তিশা কিন্তু এই জিনিসটা করে। সবচেয়ে জঘন্য খেলাটা তিশা খেলছে সম্পর্কের জায়গায়। দুই ভাইয়ের বউয়ের সাথে মায়ের সম্পর্কটা একদম বিষিয়ে দিয়েছে, দিয়ে সে নিজে ধোয়া তুলসী পাতা সেজে পালঙ্ক দখল করে বসতে যাচ্ছে। তিশা হয়তো ভুলেই গেছে যে দিন শেষে বিপদ আপদে কিন্তু এই দুই ভাইয়ের বউই আগে এসে দাঁড়াতো, কারণ তারাই মায়ের পাশে আছে। আর খুকি কিন্তু কখনো বাড়ি ছেড়ে শ্বশুর শাশুড়িকে ছেড়ে যায় নাই। চাপাশুটকি কিন্তু বেশ কয়েকবার চলে গেছে। আর চাপাশুটকি কয়দিনই বা বাবা মা শ্বশুর শাশুড়ির কাছে আসে। হ্যাঁ, ওর অনেকখানি পরিবর্তন হয়েছে। আগে যেমন চেহারা কালো করে রাখতো, এখন একটু হাসি খুশি সবার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু সবার পরে একটাই জিনিস, যে এই খুকি এতদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্ট করেছে, আর কেউ কিন্তু করে নাই। এবং কোহিনূর বেগমের যদি এখনও হুঁশ না আসে, আর কোনো দিন হুঁশ আসবে না। কোহিনূর বেগমের মেয়েরা কিন্তু কোহিনূর বেগমের উপরে বোঝা হয়েই আসে, কিন্তু খুকি কিন্তু কোহিনূর বেগমকে যে কোনো কারণেই হোক তাকে কিন্তু অ্যাটলিস্ট শারীরিক শান্তিটা দিত, এই যে রান্নাবান্না করে দিত, বোঝাটা কিন্তু ছিল না। আরেকটা কথা দেখেন, যেই সব ননদেরা নিজেদের সংসার সামলাতে পারে না, নিজের সংসারে শান্তিতে থাকতে পারে না, তারাই কিন্তু বাবার বাড়িতে ঘন ঘন আসে। আর যেহেতু তারা নিজের সংসারে থাকতে পারে না, ভাইয়ের শান্তি যেহেতু তারা আসে, না থাকে ভাইয়ের শান্তি, না থাকে ভাবিদের সম্মান, এরা নিজেরা তো সুখী হতে পারেই না, অন্যদের সুখ দেখো এদের কলিজা পুড়ে একদম তামা তামা হয়ে যায়। চিন্তা করে দেখেন, তিশার মতো লেচকাটা একটা মহিলা, আসলে তিশা ভুলে গেছে যে তিশা কতগুলো মানুষকে কাঁদাচ্ছে, কতগুলো মানুষের অভিশাপ সে কুড়াচ্ছে। এটা কি তিশার জন্য ভালো হবে? কখনো ভালো হবে না। তিশার পতন অতি নিকটে, আমি বললাম আপনাদেরকে, দেখে নিয়ে মিলিয়ে নিয়ে।
তিশা অনেক অনেক বেশি বাড়াবাড়ি করতেছে। আজকে দেখেন খুকির সাথে যদি তিশার মায়ের সম্পর্ক ভালো থাকতো তাহলে কিন্তু তিশাদের মাকে নিয়ে এত টেনশন করাও লাগতো না। তিশার বরং উচিত ছিল ওখান থেকে খুকি কোনো দোষ করলেও ওর মাকে বুঝিয়ে বলা যে মিলেঝিলে থাকার জন্য, যেহেতু ওরা দূরে দূরে থাকে। আর সাবিনা বলেন মিম বলেন ওরা কিন্তু মায়েদের জন্য কিছুই করে না। হ্যাঁ, ওই যে ফ্রিজ কিনে দিছে তাও নিজেদের স্বার্থে, ঠিক আছে। ওরা কিন্তু মার বাড়িতে আসে নিজেদের শারীরিক শান্তির জন্য, মাকে শান্তি দেওয়ার জন্য কিন্তু আসে না। ওর মার ভালো লাগে যেহেতু ওর মায়ের সন্তান, সেই জন্য ভালো লাগে। কিন্তু ওর মা আসলে ছেলের বউদের পরই ভাবে। তাহলে পর কি করে তাদের আপন হবে বলেন? যদি নিজেরা ছেলের বউকে আপন না ভাবে তাহলে সেই পর মেয়েটা কী করে আপন হয়ে তাদের সঙ্গে থাকবে? তা তো খুকি অনেক চেষ্টা করেছে, তাই না, থাকার। তো যাই হোক, আসল কথা হচ্ছে যে খুকি যদি বলে থাকে যে এটা খুকির বাড়ি, খুকির ভিডিও দেখে যতটুকু বুঝলাম যে খুকির বাড়িকে খুকির নিজের বাড়ি বলতে পারবে না, এই নিয়েই মেনলি অশান্তির তৈরি। এবং সেই কারণেই শাহিনের গায়ে লাগছে এবং সেই কারণেই শাহিন তার ঝগড়াটে বোনকে বসায় দিচ্ছে দর্শকদেরকে জানানোর জন্য যে এই বাড়ি তার বাবা মায়ের, এই বাড়ি তিশার টাকায় হয়েছে। মানে এখানে খুকির বা মিজানের কোনো অবদান নেই। অথচ এই লোকটাই কিন্তু 2 দিন আগে বলতেছিল লুকায় লুকায় যে তার আপন বলতে শুধু তার ছোট ভাইটাই আছে, তার বোনদেরকে সে আপন ভাবতেছিল না। অথচ দেখেন স্বার্থে ঘা লাগার সাথে সাথে এই বোনকে নিয়ে এসে বসাই দিছে বলার জন্য ভাইয়ের বিরুদ্ধে। তাহলে এই লোকটা কি কখনো কারো আপন হবে? কখনো কারো আপন হবে না। আর চাপাসুটকি কখনোই এদের বোঝা মাথায় নিবে না, এটা মনে রাখবেন। চাপাসুটকি কিন্তু যথেষ্ট চালাক। খুকি মুখে বকবক করে কিন্তু খুকি বুদ্ধি খাটায় চলে না। আর চাপাসুটকি হচ্ছে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে চলে, বুঝতে পারছেন? চাপাসুটকি বুদ্ধি খাটিয়ে চলে। তো যাই হোক, খুবই মানে জিনিসটা তিশা আসলে খুব গোলমেলে করে গেছে, এটা আসলে ঠিক করে নাই। তবে একটা জিনিস যেটা যে মিম আর সাবিনাকে দেখলে আমার অবাক লাগে যে এরা কিন্তু ভাবিদের সাথে মিলেমিশে থাকতে চায়, কিন্তু ওই যে তিশার মতো বিষধর সাপটা যখন বাড়িতে এসে ফনা তুলে দাঁড়ায় তখন এদের শান্তি জানলা দিয়ে পালায়। কতটা নিচু মন মানসিকতার এই তিশা হলে এই যে মিমকে যখন ডেলিভারিতে যাবে তার আগের মুহূর্তে পাশে বসিয়ে শ্বশুরবাড়ির নামে বিষ উগলাতে সাহায্য করেছে। কতটা জঘন্য হতে পারে, কিভাবে সে ওই রকম মুহূর্তে বোনকে উস্কে দিল। আর বোনরাও এরকম যে তিশার মানে কৃতজ্ঞতার তলে ওরা এতটাই নিমজ্জিত যে তিশার ভুলগুলো ওরা কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, সাবিনা মাঝে মাঝে কথা বলে, কিন্তু সাবিনা কথা বললে কী হবে? সাবিনা নিজেরও তো অনেক ভুল আছে, তাহলে সেখানে বলে লাভ কী, তাই না? তবে কি জানেন, ননদদের কাজ হচ্ছে ননদরা বাবার বাড়ি আসবে, থাকবে, খাবে, মা বাবার সঙ্গে দেখা করবে, চলে যাবে। কিন্তু যখনই ননদরা বাড়িতে এসে সংসারে নাক গলায়, ভাবিদের সংসারে নাক গলায়, ভাবিদের নিয়ে কথা বলে, ভাবিরা কেন এই করে না, ভাবিরা কেন সেই করে না, তখনই কিন্তু সংসারগুলিতে অশান্তি লাগে। আর এইটা কিন্তু তিশা খুব করে। তিশা আগুনে ঘি ঢালতে সাহায্য করে, কিন্তু নিজের সংসারে কিন্তু সে তৃতীয় ব্যক্তিকে ঢুকায় না। নিজের মা বলেন, বোন বলেন, মেয়ে বলেন, কাউকেই না। মেয়ে এই যে তানজিলাকে বাচ্চা হওয়ার পরে ওর শাশুড়ি যেভাবে পালছে দেখেন, অলরেডি কিন্তু তানজিলা গিলে ফেলছে, মানে কৃতজ্ঞতা ভুলে গেছে, কারণ সেই কঠিন সময়টাও পার হয়ে আসছে। এরা এরকমই অকৃতজ্ঞ ফ্যামিলি, এদেরকে যে হেল্প করবে তাদেরকেই 2 দিন পরে ওরা গলা ধাক্কা দিয়ে বের করবে। আজকে তিশারকে দেখেন না, তিশার কার সাথে সম্পর্ক ভালো আছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় এই মহিলা এমন সব কথাবার্তা বলে যে কেউ ওকে নিতে পারে না। আর নিতে পারে না বলে কিন্তু আজকে এই অবস্থা। আজকে খুকিকে কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে, কখনো ভালো থাকবে না এই পরিবারটা। আমি বললাম কোহিনুর বেগম একদিন ভুল বুঝতে পারবে যে সে তার মেয়েদের পাল্লায় পড়ে সে যেভাবে করে তার সংসার নষ্ট করে দিচ্ছে, তার ছেলেদের সংসারে অশান্তি করছে। না কোহিনুর বেগম ভালো থাকতে পারবে, না তিশা ভালো থাকতে পারবে। তিশা মানুষকে যেইভাবে কাঁদিয়েছে, ওর মুখের ক্ষত বিক্ষত করে ফেলছে। আপনারা বলেন তো, এই যে বিয়েতে আসছে তিশা, এই বিয়েতে আসার পরে যে পরিমাণে নোংরামি তিশা করছে
তাহলে এই তিশাকে দেখে বাকি বোনরা যে নোংরামি করবে না, এটা কি বলেন? কারণ তিশাকেই তো ফলো করে তারা। তিশার মতো নোংরামি এই বিয়েতে কেউ করে নাই, এত পরিমাণের নোংরামি সে করছে। তো এই মহিলার জায়গা হওয়া উচিত ছিল কোথায়? আস্থা করে। আপনাদেরকে বলি, আপনারা বুকের উপরে হাত দিয়ে বলেন তো যে আপনারা হলে কি এটা মেনে নিতেন যে তিশা যেভাবে দুই ভাইয়ের বউকে কথার বাণে ক্ষতবিক্ষত করেছে, যেভাবে খুকিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যঙ্গ করে করে খুকিকে বলেছে, আপনাদের বলেন তো আপনাদের কি মেনে নিতে পারতেন? আপনারা যদি ভাইয়ের বউ হতেন, ননদদের এরকম মানে কথার বান মেনে নিতেন? এবং সেই ননদরা যদি কিছুদিন পর পরে আসে এবং আপনাদের যখন সংসার থাকে, বাচ্চা কাচ্চার পড়াশোনা থাকে, কয়দিন আপনারা করবেন? মানুষের নিজের শরীর বলেও তো একটা কথা আছে, তাই না? তারা নিজের শরীর বাঁচানোর জন্য মায়ের ঘাড়ে, ভাবিদের ঘাড়ে বসে খায়। তারপর যেই ভাবিরা একদিন বন্ধ করে দেয়, তাদের কৃতজ্ঞতা জানলা দিয়ে উড়ে যায়। এই হচ্ছে তাদের অবস্থা। এবার দেখলাম যে সাবিনা বাপের বাড়িতে তুচ্ছতাচ্ছিল্যের শিকার হয়ে আজকে লিখেছে যে সে নাকি তার নিজের বাড়িতে নাকি সে তুচ্ছের শিকার হয়েছে। তো বানানো ঠিক মতো লিখতে পারে না। বাপের বাড়িতে তুচ্ছতাচ্ছিল্যের শিকার হয়ে সে এখন নানি শাশুড়ির বাড়িতে আবার হানা দিছে, বুঝছেন? অন্যের ঘাড়ে বসে খাওয়া যার নেশা একবার ধরে যায়, সে কোনো দিনও এটা ছাড়তে পারবে না। সাবিনা সে বিখ্যাত থিওরি মনে আছে? সে বলছিল যে তার স্বামী তাকে 2 দিন পর মানে শীতকালটা এই বাড়িতে রেখেছে কারণ তাদের বাড়ি টিনের আর তার মার বাড়ি দালানে থাকলে বাচ্চা ঠান্ডা লাগবে না, তাই না? তাহলে এখন প্রশ্ন হলো, ও তো মায়ের দালানেই ছিল, তাহলে ওর বাচ্চার ঘন ঘন জ্বর ঠান্ডা কেন লাগলো বলেন তো? তা এখন ডাক্তারের কাছে ওকে কেন দৌড়াতে হচ্ছে? আসলে দালান কোনো সমস্যা না, সমস্যা হলো এদের স্বভাব। এরা নিজেদের গা বাঁচাতে এই এসে হানা দেয়। হানা দিলে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কতদিন একটা মানুষের সহ্যের সীমা আছে। আর যে এই যে দর্শকরা যে কমেন্ট বক্সে উস্কায়, বাপের বাড়িতে কেন আইবা না, বাপের বাড়িতে কেন, বাপের বাড়িতে আসতে কেউ মানা করছে? কিন্তু এসে ভাবিদের সংসারে আগুন লাগালে অবশ্যই প্রবলেম আছে। 1 দিন 2 দিন মানে যে কি বলে এটাকে, আমি হচ্ছে ইয়ের কথা বলতেছি, সাবিনার কথা বলতেছি, যে সাবিনাকে তো স্বামী পাত্তা দেয় না। দেখেন, বাবার বাড়ি থেকে যেতে না যেতেই সে নানি শাশুড়ির বাড়িতে চলে গেছে, মানে তার স্বামীর তার প্রতি কোনো কদর নাই। হ্যাঁ, মনে হয় ওই রাতটা বোধ হয় ওর সঙ্গে একটু শুয়ে তার শরীরের চাহিদা মিটায় নিচ্ছে, আবার পরের দিন নানি শাশুড়ির বাড়িতে চলে গেছে। আরে নানি হচ্ছে গিয়ে ওর টোকাই স্বামীর, অথচ সেই টোকাই স্বামী নানির বাড়িতে যায় না। এই মহিলা নির্লজ্জের মতো চলে যাচ্ছে 2 দিন পর পরে। 1 দিন 2 দিন মানুষ মেহমানদারি করে, কিন্তু 12 মাস যখন যাওয়া শুরু করবে তাদেরকে কুকুরও তুচ্ছতাচ্ছিল্য করবে। বাপের বাড়িতে তো অলরেডি তুচ্ছতাচ্ছিল্য হয়েছে, এবার নানি শাশুড়িও 2 দিন পরে ঝাঁটা নিয়ে দৌড়ায় আসবে। কারণ কি? কারণ মানুষের একটা লিমিট থাকে, আর এদের কোনো আসলে লিমিট নাই, বুঝতে পারছেন? তো আজকে দেখেন, মরিয়মের মেয়েটার পড়াশোনার কোনো খবর আছে? একটা মা যেখানে বাবার বাড়িতে থেকে আসলো, যত যাই বলেন না কেন মেয়েটার পড়াশোনায় যথেষ্ট সমস্যা হয়েছে। তানজিলা কিন্তু নিজের মুখেই বলছে যে মরিয়মের কাছে তার এই শিনকে ফেলে রাখছে, কারণ ওইটা তো আরেকটা আধুরা মেয়ে, নিজের বাচ্চাকে নিজে কোলে নিতে পারে না, ওইটুকু বাচ্চা মেয়ে মরিয়ম তার কাঁধের মধ্যে ফেলে রাখছে, বুঝতে পারছেন? বাড়িতে গেলে আপনার ওই যে শাশুড়ির কাঁধের মধ্যে ফেলে রাখে, নিজের বাপের বাড়িতে গেলে মায়ের কাঁধে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু মা কিন্তু খুব চালাক, মা কিন্তু মেয়ের বোঝা নিতে চায় না। তাহলে এই যে পরিবারটা দেখেন, যেখানে তিশা বলতেছে সে নাকি তার মা বাবা যদি বিছানায় পড়ে তাদের নাকি সে দেখাশোনা করবে। আমার কথা হচ্ছে, যে বাবা মা সুস্থ অবস্থায় আছে, তাদের কষ্ট দেখে যেই মেয়েদের মন কাঁদে না, সেই মেয়েরা যদি বাবা মা বিছনায় পড়লে তাদেরকে সেবা যত্ন করার প্রতিশ্রুতি দেয়, তাহলে তো আমি বলবো খুব ভালো, কারণ ওই সময়টাই তো ওদের আসলে যত্নের দরকার, দেখভাল করার দরকার। আজকে যদি ছেলের বউয়ের সাথে সম্পর্কটা ভালো থাকতো, না, ছেলের বউদের কিন্তু দায়িত্ব না, এগুলো নিজের সন্তানদেরই দায়িত্ব, নিজের বাবা মাকে দেখা। যদি তাই না হতো, তাহলে তিশা কেন নিজের শাশুড়ির যত্ন করে না? সাবিনা কেন ওর শাশুড়িকে দেখভাল করে না?
অন্যদিকে মিম কেন শ্বশুরবাড়ির কাছে যায় না, এমনকি তার নিজের স্বামীটাও যায় না। টোকাই আরিফও তার মায়ের কাছে যায় না। বদা শ্বশুরবাড়িতেই পড়ে থাকতো। বদা কি শ্বশুরবাড়িতে সম্মান নিয়ে থাকতো? বদাকে রীতিমতো শাহিন সবসময় কোচাকুচি করতো যে এতদিন ধরে পড়ে আছে, এই খায় ওই খায় সেই খায়, হ্যাঁ, দর্শকরা পর্যন্ত বলতো। তারপরেও দেখেন বদা কিন্তু নিজের মা মারা গেছে সে সময় ছিল না, এই শ্বশুরবাড়িতেই পড়েছিল। তো তিশা যেখানে নিজে শ্বশুরবাড়িতে সময় দেয় না, শাশুড়ির কোনো সেবা যত্ন করে না, সেখানে কোন সাহসে সে আশা করে তার ভাইয়ের বউরা তার মাকে রান্নাবান্না করে খাওয়াবে, ননদদের রান্নাবান্না করে খাওয়াবে, তাদের সন্তান উচ্ছন্নে যাক। আসলে ওদের হিংসাটা এইটাই যে খুকি দাঁড়ায় গেছে, এবং সাথে সাথে কিন্তু এই শাহিনেরও হচ্ছে যে খুকি ছোট ভাই দালান করে ফেলছে, তার হয়নি।